হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা পড়তেছি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। তো কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি খুবই ইম্পর্টেন্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা পড়তে যাচ্ছি আজকে, যে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। তো এই টপিকটা আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এটা ত্রিকোণমিতি যদি করতে যাও তাহলে এই টপিকটা তোমাকে অবশ্যই জানতে হবে। যদি এই টপিকটা তুমি না জানো তাহলে কখনোই ত্রিকোণমিতি শিখতে পারবে না। তো এই টপিকটা একটু দেখার আগে আগের একটু ছোট্ট একটা টপিক বাকি আছে, ওটা একটু দেখে নেই, তারপর এটাতে আসতেছি। তো এখানে দেখো একটা জোড়ায় কাজ দেওয়া আছে। হ্যাঁ, জোড়ায় কাজে বলছে যে পাশের গ্রাফ পেপারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি অংশের অবস্থান চিহ্নিত করা আছে। এখানে এ বি সি ডি এবং ই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো। মূল বিন্দু 0 0 থেকে উক্ত বিন্দুগুলোর প্রত্যেকটি দিয়ে গমনকারী রেখাকে প্রান্তিক রশ্মি ধরে ত্রিকোণমিতিক কোণ থিটা এর আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিচের ছকটি পূরণ করো। তো দেখো এখানে আমাদের একটা ছক দেওয়া আছে। এখানে একাডেমিক ভবনের একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুটা কত, এখানে এখান থেকে 3 ঘর গেছে, এদিক থেকে 4 ঘর গেছে, তার মানে এই যে বিন্দুটা সেটা হচ্ছে 3,4 বিন্দু। তো এই যে বিন্দুগুলো আছে, এই যে ল্যাবরেটরি বিন্দু আছে, মাঠের আছে, তারপর শহীদ মিনারের বিন্দু আছে। তো এই বিন্দুগুলো দিয়ে আমাদের এটা সুন্দর সরল রেখা আঁকি, এটা সুন্দর সরল রেখা। তাহলে এই যে কোণগুলো উৎপন্ন হচ্ছে এখান থেকে, এই যে কোণটা, এই কোণগুলোর অনুপাতগুলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আমাদের বের করতে হবে, এবং এই যে পয়েন্ট গুলো আছে পয়েন্ট গুলো আমাদের কি বের করতে হবে। তো এখান থেকে আমরা এ পয়েন্টের অবস্থান পেলাম 3 আর 4। তাহলে আমরা এ পয়েন্টের অবস্থান এখানে লিখতে পারি, এক্স এর মান হলো আমাদের 3 এবং ওয়াই এর মান হচ্ছে আমাদের 4। তাহলে এই বিন্দুটা। তারপর বি এর মান কি, দেখো বি এর মান এখান থেকে এই যে এই বিন্দুটা তার মানে এদিক থেকে আমাদের আসতে হচ্ছে 5 ঘর। তাহলে এটা হচ্ছে আমাদের -5, আর উপরে যাচ্ছি আমরা 3 ঘর। তার মানে বি এর মান হচ্ছে -5 এবং 3। তারপর আসি দেখো সি এর বিন্দু। তো এই যে সি বিন্দুর পয়েন্ট হলো এটা, সি বিন্দুর হলো এটা। তাহলে এদিক থেকে আমাদের এক্স এর দিকে -4 ঘর আসছি, এবং উপরে উপরে এবং নিচে যেহেতু জানি, তার মানে ওয়াই এর মানটা 0। তার মানে সি এর মান আমাদের এখানে -4 কমা হচ্ছে 0। এরপর আসি হলো ডি বিন্দু। তো ডি বিন্দুটাকে এদিক থেকে -5 ঘর আসছে, আবার নিচের দিকে কি -5 ঘর গেছে। তাহলে ডি এর মান হচ্ছে আমাদের -5 কমা -5। তো দুইটাই -5। তারপর আসলে ই বিন্দু। তো এই বিন্দু দেখো এক্স অক্ষের দিকে 2 ঘর গেছে এবং ওয়াই অক্ষের দিকে নিচের দিকে 2 ঘর গেছে। তার মানে এটা আমাদের +2 কমা হচ্ছে -2, কারণ এটা নিচের দিকে গেছে। তো বিন্দুগুলো পাইলাম আমরা ইজি। তারপরে এখান থেকে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। তো আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু কি, sin থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবা, তাহলে ইজিলি বুঝতে পারবা। তারপর cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি এক্স বাই আর, cos থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর, এবং tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স। তারপর সিএসসি থিটা হলো সাইন থিটার বিপরীত, তাহলে সাইন থিটা যেহেতু ওয়াই বাই আর, তাহলে এটা হচ্ছে আমাদের আর বাই ওয়াই। তারপর সেক থিটা হলো কস থিটার বিপরীত, তাহলে এটা হচ্ছে আর বাই এক্স, এবং কট থিটা হচ্ছে ট্যান থিটার বিপরীত, তাহলে এটার বিপরীত হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এই অনুপাতগুলো। আর এখান থেকে আমাদের প্রত্যেকটা বিন্দুর জন্য আর এর মানগুলো বের করতে হবে। আর এর মান যদি পাই তাহলে এই অনুপাতগুলো বের করা খুবই ইজি। তো দেখো প্রথম বিন্দুর জন্য যদি আমরা আর এর মান বের করতে যাই, তো প্রথম বিন্দুর জন্য আর এর মান, এখানে এক্স এর মান হচ্ছে 3 এবং ওয়াই এর মান হচ্ছে 4। তাহলে আমরা আর এর মান বের করি কিভাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার প্লাস হচ্ছে কত 4 স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাবো, এখানে 3 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 9, আর 4 এর উপর স্কোয়ার হচ্ছে হলো 16। তাহলে 9 আর 16 যোগ করলে 25, 25 কে যদি আমরা রুট করি তাহলে পাবো হলো 5। তার মানে আর এর মানটা আমরা পাইলাম হলো 5। তাহলে এখান থেকে মনে করো আর এর মান, এই এ বিন্দুতে আর এর মান পাইলাম হলো 5। তাহলে আমাদের তিনটা বিন্দু যেহেতু তিনটা মানই যেহেতু পেয়ে গেছি, এক্স এর মান, ওয়াই এর মান এবং আর এর মান, তাহলে আমাদের এই অনুপাতগুলো বের করা ইজি। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু কি ওয়াই বাই আর। তো ওয়াই এর মান কত 4, তাহলে হচ্ছে এটা 4 ভাগ হচ্ছে কত আর, আর এর মান কত 5, আর এর মান হচ্ছে আমাদের 5। তাহলে sin থিটার মান পেলাম হলো 4/5। তারপর ছিল cos থিটা। তো cos থিটা হলো x বাই আর। তো x এর মান কত, x এর মান 3, x এর মান 3 ভাগ আহ, আর এর মান হচ্ছে কত 5, আর এর মান হচ্ছে 5। তারপর হচ্ছে y এর মান, y এর মান কত এখানে, যে 4, তাহলে হচ্ছে 4 ভাগ হচ্ছে x এর মান কত 3, তার মানে 4/3। তারপর CSC থিটা হলো r বাই ওয়াই, তার মানে আর এর মান হচ্ছে আমাদের 5 এবং ওয়াই এর মান হচ্ছে কত আমাদের 4। তাহলে এটা পাইলাম। তারপর sec থিটা, এটা আমাদের cos থিটার বিপরীত। তো cos থিটা পাইছি হলো 3/5, তাহলে এখানে হবে আমাদের 5/3। তারপর ছিল cot থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু কি x বাই ওয়াই। x এর মান আমাদের এখানে 3 এবং y এর মান আমাদের 4। এটা, তাহলে আমি এখানে এ বিন্দুর জন্য দেখাইলাম, তোমরা বি বিন্দুর জন্য আর এর মান নির্ণয় করবা। তারপর এক্স ওয়াই এর মান তো দেওয়াই আছে, তাহলে এখান থেকে এরকম করে অনুপাতগুলো তোমরা কি ইজিলি বের করতে পারবা। তো এগুলোর অ্যান্সার কত হয় কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো আজকে আমরা মেইন টপিকে চলে আসি, যে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন।
তো এখানে বলছে যে এক্স ওয়াই সমতলে আদর্শ অবস্থানে থিটা এক্স ও এ এর ঘূর্ণায়মান রশ্মি ও এ ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘূর্ণনের ফলে প্রান্তিক অবস্থানের উপর নির্ভর করে আদি রশ্মি ও এক্স এর সাথে বিভিন্ন পরিমাণে কোণ উৎপন্ন করে। তো আমি এটা ভালোভাবে যদি একটু বুঝাই, তাহলে মনে করি এটা আমাদের এটা হলো ও বিন্দু, এটা হলো আমাদের কি এক্স রশ্মি, ও এক্স রশ্মি। তারপর এই যে ও এ একটা যে প্রান্তিক রশ্মি আছে, এই যে প্রান্তিক রশ্মিটা, এই প্রান্তিক রশ্মিটা যদি এটা এ হবে, এই প্রান্তিক রশ্মিটা যদি বিভিন্ন দিকে ঘুরে তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল উৎপন্ন হবে। তো যে যখন এটা প্রথম চতুর্ভাগে আছে তখন আমাদের কি একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা যখন দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে তখন কি আরেকটা কোণ উৎপন্ন হবে। তো আবার যদি তৃতীয় চতুর্ভাগে চলে আসে তাহলে কি আলাদা একটা কোণ উৎপন্ন হবে। অর্থাৎ অর্থাৎ আলাদা আলাদা ভাবে যখন যাবে তাহলে কি আলাদা আলাদা কোণ উৎপন্ন হবে, সেটাই বলছে। তারপর বলছে কি যে ও এ এর উপর যে কোনো বিন্দু পি অফ এক্স কমা ওয়াই নিলে বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের কারণে পি বিন্দুর স্থানাঙ্কের অর্থাৎ এক্স এবং ওয়াই এর চিহ্নের পরিবর্তন হবে। তো এখানে যদি আমরা একটা পয়েন্ট নেই, পি অফ এক্স কমা ওয়াই নেই, পি অফ এক্স কমা ওয়াই নিলে এখানে দেখো পি অফ এক্স কমা ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে এক্স অক্ষের এদিকে যাচ্ছে, তার মানে এদিকে হলো পজিটিভ। আচ্ছা, আরেকটা জিনিস আগে বলে দেই যে এদিকে ধনাত্মক অক্ষ অর্থাৎ এক্স অক্ষের এদিক থেকে এদিকে গেলে ধনাত্মক, তারপর এক্স অক্ষের এদিকে গেলে কি ঋণাত্মক, তারপর ওয়াই অক্ষের উপরের দিকে গেলে ওটা আমাদের পজিটিভ, আবার ওয়াই অক্ষের নিচের দিকে গেলে কি আমাদের নেগেটিভ। তার মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা পেতে গেলে আমাদের এদিক থেকে এক্স ঘর যেতে হবে, মানে পজিটিভ দিকে যাইতে হবে, তারপর ওয়াই এর ঘরকে উপরের দিকে যাইতে হবে, তার মানে কি এটাও পজিটিভ। তার মানে এই এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই কি পজিটিভ। বাট যদি আমি এই যে এখানে একটা বিন্দু নেই, তাহলে এখানে মনে করো পি এক্স এক্স কমা ওয়াই নাই, দেখো এখানে এক্স কমা ওয়াই নিলে তখন এক্স এর মান যাইতে হবে কোন দিকে, এই এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তার মানে আমাদের এক্স এর মাইনাস এক্স কমা ওয়াই যেহেতু উপরের দিকে গেছে তাহলে ওয়াই। তার মানে এই যে পি অফ যে বিন্দুটা নিলাম, এই বিন্দুটার মান অবভিয়াসলি এক্স এর মানটা আমাদের নেগেটিভ হবে। তারপর আমাদের কি ওয়াই এর মানটা উপরের দিকে যেহেতু তাহলে পজিটিভ। তারপর এই বিন্দুতে যদি একটা বিন্দু নেই, মানে এইটার মধ্যে, তাহলে এটা কত হবে, দেখো এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসতেছে, এটা হবে আমাদের মাইনাস এক্স। তারপর নিচের দিকে যেহেতু যাচ্ছে তাহলে ওয়াই এর মান মাইনাস, তাহলে এটা হবে আমাদের কি মাইনাস ওয়াই। তারপর এখানে দেখো এই এখানে যদি একটা বিন্দু নেই, তার মানে এদিকে এক্স এর দিকে ধনাত্মক দিকে যাচ্ছে, তার মানে এক্স এর মান হচ্ছে পজিটিভ। আর যেহেতু নিচের দিকে যাচ্ছে তার মানে ওয়াই এর মানটা নেগেটিভ, তার মানে হচ্ছে ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এখানে দেখো যে এই যে এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ, কিন্তু এখানে আমাদের এক্স এর মান নেগেটিভ, আর এখানে এক্স এর মান এবং ওয়াই এর মান দুটোই নেগেটিভ, আর এখানে কি এক্স এর মান পজিটিভ বাট ওয়াই এর মান নেগেটিভ। তো এখানে বলছে যে এই আমরা যদি বিভিন্ন কোয়াড্রেন্টে বিভিন্ন বিন্দু নেই তাহলে আমাদের এই এক্স এবং ওয়াই এর মানের কি চিহ্নগুলো পরিবর্তিত হবে। তবে দূরত্ব বিবেচনায় ও পি ইজ ইকুয়াল টু আর সবসময় ধনাত্মক। তো আমরা আর বের করে কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স এর মান এখানে যদি নেগেটিভ হয় তাহলে এই স্কোয়ারের কারণে সেটা কি পজিটিভ হয়ে যাবে, আবার ওয়াই এর মান যদি নেগেটিভ হয় সেটাও কি স্কোয়ারের কারণে পজিটিভ হয়ে যাবে। তার মানে আর এর মান আমরা সবসময় পজিটিভ একটা ভ্যালু পাবো, এটা কখনো নেগেটিভ হবে না, কারণ আর দ্বারা জাস্ট একটা দূরত্ব প্রকাশ করা হয়। সেটাই বলছে যে আর সবসময় ধনাত্মক হবে। এর কারণে ব্যবহার করে আমরা বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলো মান বের করবো। তো চলো নিচের ছকের ফাঁকা স্থান পূরণ করি, কয়েকটি করে দেওয়া আছে, বাকিগুলো তোমরা লিখো। তো এখানে আমাদের এই যে ছকটা দেওয়া আছে, ছকে কিছু মান আমাদের করে দেওয়া আছে আর বাকি মানগুলো আমাদের করতে হবে। তো এইখানে করতে গেলে আমি সুন্দর করে আগে একটা চিত্র আঁকাই নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে মনে করো একটা চিত্র নিলাম, তার প্রথম চতুর্ভাগে যদি কোনো একটা রশ্মি নেই, তার মানে এটা মনে করো প্রথম চতুর্ভাগে। তাহলে এখানে যদি একটা পয়েন্ট নেই পি অফ এক্স কমা ওয়াই, তাহলে দেখো এই বিন্দুটা আমাদের কি এক্স এর মানও পজিটিভ, ওয়াই মান পজিটিভ। কিভাবে পজিটিভ একটু আগে দেখালাম। এর জন্য লিখছি যে এক্স ইজ ইকুয়াল টু গ্রেটার দেন জিরো, অর্থাৎ পজিটিভ যেহেতু তাহলে তো অবশ্যই কি জিরো এর চেয়ে বড়, এর জন্য লিখছি এক্স ইজ গ্রেটার দেন জিরো। তারপর ওয়াই এর মানও পজিটিভ, এর জন্য কি ওয়াই ইজ ইকুয়াল টু গ্রেটার দেন জিরো। তারপর আর এর মানটা আছে, আর এর মানটাও কি সবসময় কিন্তু পজিটিভ, এটাও আমাদের কি জিরো এর চেয়ে বড়। তাহলে এখানে আমাদের সাইন থিটা বের করতে হবে, ওয়াই বাই আর। দেখো এখানে সবই যদি পজিটিভ হয়, হ্যাঁ, তাহলে আমরা যদি একটা পজিটিভ সংখ্যাকে যদি পজিটিভ সংখ্যা দ্বারা ভাগ করি, মনে করি 2 ভাগ 3 করি, তাহলে এই মানটা অবশ্যই কি জিরো এর চেয়ে বড় হবে। অনুপাত আসতে পারে, মানে পয়েন্ট আসতে পারে 0.33, এরকম যে কোনো পয়েন্ট আসুক, এটা আমি জাস্ট এমনি লিখলাম। কিন্তু এটা কি এই সংখ্যাটা যেটাই আসুক এই সংখ্যাটা সবসময় কি জিরো এর চেয়ে বড়। যদি আমাদের মাইনাস আসে তাহলে আমাদের সংখ্যাটা জিরো এর চেয়ে ছোট হবে। কিন্তু যদি কোনো অনুপাত আসুক, মানে পয়েন্ট আসুক, মনে করে 0.2 আসুক আর 1 সামথিং আসুক, এই সংখ্যাগুলা কিন্তু পজিটিভ, মানে জিরো এর চেয়ে বড়। তাহলে ওয়াই বাই থ্রি, মনে করো আমি যদি 2/3 দিই, তাহলে এই মানটা কি পজিটিভ আসবে অবশ্যই। এর জন্য কি লিখছি ওয়াই বাই আর ইজ গ্রেটার দেন জিরো, অর্থাৎ জিরোর চেয়ে বড়। তারপর এক্স বাই আর, তাহলে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, তার মানে এগুলা কি জিরো এর চেয়ে বড় হবে। তারপর আমরা জানি সেক থিটা কি, যে সেক থিটা হলো আর বাই এক্স, মানে কস থিটার বিপরীত, তাহলে আর বাই এক্স।
তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তার মানে আমাদের ভাগ করলে কি অবশ্যই পজিটিভ একটা ভ্যালু পাবো। তারপর cot থিটা ইজ ইকুয়াল টু কি এক্স বাই ওয়াই, অর্থাৎ ট্যান থিটা বিপরীত। তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে এটা যদি আমরা করি তাহলে কি 0 এর চেয়ে বড় একটা ভ্যালু পাবো। তার মানে সবগুলো আমরা কি পজিটিভ ভ্যালু পেলাম এখান থেকে। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে এই যে প্রথম যে চতুর্ভাগে আছে, এই প্রথম চতুর্ভাগে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা মানে সব যে দ্বিগুণ দ্বিগুণ অনুপাতগুলো আছে সবগুলা পজিটিভ। তার মানে এখানে অল প্লাস। একটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। যদি একটা ভালোভাবে বুঝতে পারি তাহলে দ্বিতীয়টা আরো সহজভাবে বুঝতে পারবো। তো একটু খেয়াল করো। তো দেখো আমি যদি এখন এই বরাবর একটা আমি রশ্মি নেই, তাহলে এই রশ্মির মধ্যে যদি একটা বিন্দু নেই, তাহলে এই বিন্দুর যে মানগুলো আসবে সেটা কি এক্স এর মান অবশ্যই নেগেটিভ, কারণ এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসতেছে। তার মানে এই যে পয়েন্টটা হবে আমাদের কত, মাইনাস এক্স কমা ওয়াই। তার মানে এক্স এর মানটা কি 0 এর চেয়ে ছোট এবং ওয়াই এর মানটা যেহেতু পজিটিভ তাহলে অবশ্যই 0 এর চেয়ে বড়। এদের জন্য লিখে দেখো এক্স ইজ লেস দেন 0, অর্থাৎ এক্স এর মান কি 0 এর চেয়ে ছোট। তো দুই মুখ যেদিকে থাকবে সেটা বড় বোঝায়, তার মানে এখানে 0 বড়, এক্স হলো ছোট, এটাই বোঝাচ্ছে। তারপর ওয়াই এর মান কি, ওয়াই এর মান অবশ্যই 0 এর চেয়ে বড়। তার জন্য আমরা কি লিখবো যে ওয়াই ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ 0 এর চেয়ে কি ওয়াই বড়। এবং আর এর মান অবভিয়াসলি সবসময় কি 0 এর চেয়ে বড় হবে। তাহলে সাইন থিটা যদি আমরা বের করতে যাই, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর, ওয়াই বাই আর। তাহলে ওয়াই এর মানও পজিটিভ, আর এর মানও পজিটিভ, তাহলে এই মানটা আমাদেরকে অবশ্যই পজিটিভ আসবে, কারণ দুটা পজিটিভ ভাগ করলে আমরা অবশ্যই পজিটিভ মান পাবো। তারপর আসি কি জাস্ট এটা করি, সিএসসি থিটা করি, তাহলে সাইন থিটার বিপরীত হচ্ছে সিএসসি থিটা, তা হচ্ছে কি আর বাই ওয়াই। তার মানে এটাও পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এই মানটা আমাদের অবশ্যই কি পজিটিভ আসবে, অর্থাৎ 0 এর চেয়ে বড় আসবে। এরপর দেখো এখানে cos থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে x বাই r। তো x এর মান কত আমাদের নেগেটিভ। x এর মান মনে করো একটা কোন একটা সংখ্যা আছে, যে কোনো একটা সংখ্যা ধরে নেই, যে মনে করো -2 ধরে নিলাম, তাহলে -2। আর মনে করো যে আর এর মান মনে করো আমাদের -2, 2 আর কি, যেহেতু আর এর মান সবসময় পজিটিভ। তাহলে এটা যদি কাটি তাহলে দেখো সবসময় আমরা নেগেটিভ একটা মান পাবো। এই যে নেগেটিভ -1 অবশ্যই কি 0 এর চেয়ে ছোট। তাহলে দেখো এখানে আমাদের cos থিটা ইকুয়াল টু এক্স বাই আর এর মান যেটা আসবে সেটা কি অবশ্যই নেগেটিভ আসবে। এর জন্য এটা হলো কি 0 এর চেয়ে ছোট, এর জন্য এক্স বাই আর ইজ লেস দেন 0। তারপর আসি হলো যে sec থিটা। তো sec থিটা হবে cos থিটার বিপরীত, অর্থাৎ হচ্ছে আর বাই এক্স। অর্থাৎ এক্স এর মান আমাদের নেগেটিভ, তার মানে এক্স যেখানে যেখানে থাকবে, শুধুমাত্র যেখানে এক্স এক্স থাকবে সেখানে অবশ্যই কি মানটা আমাদের 0 এর চেয়ে ছোট হবে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ করলে অবশ্যই আমাদের অ্যান্সারটা নেগেটিভ আসবে। তার মানে এটার যে মানটা এটা আমাদের কত 0 আসতেছে। তারপর এখানে দেখো যে ট্যান থিটা আছে, তো ট্যান থিটা হচ্ছে আমাদের কি ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। তো আমি বললাম যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি নেগেটিভ আসবে, তার জন্য এটা আমাদের কি 0 এর চেয়ে ছোট। তারপর cot থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, এক্স এর মান যেহেতু নেগেটিভ তার মানে এই ভাগটা আমাদের নেগেটিভ আসবে, এর জন্য এটাও কি 0 এর চেয়ে ছোট। তো এরপর আসি হলো আমাদের তৃতীয় চতুর্ভাগ যদি নেই, তাহলে এই চতুর্ভাগে যদি নেই তাহলে কোন একটা বিন্দু নিলে আমাদের পয়েন্ট আসবে কত, -x, -y। তো এই বিন্দুটা আমি এখন বের করতে হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মানটা 0 এর চেয়ে ছোট, তার জন্য এক্স ইজ লেস দেন 0, কারণ এক্স এর মানও ছোট 0 এর চেয়ে, এবং কি ওয়াই এর মানও ছোট, এর জন্য আমরা এটা লিখলাম। তারপর আসি কি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি ওয়াই বাই আর। তার মানে এখান থেকে আমরা দেখতে পাবো যেখানে যেখানে শুধুমাত্র এক্স থাকবে অথবা শুধুমাত্র ওয়াই থাকবে সেই মানগুলো আমাদের 0 আসবে। কিন্তু যদি এক্স বাই ওয়াই থাকে সেগুলো পজিটিভ আসবে, কারণ মাইনাস মাইনাস কেটে দিয়ে পজিটিভ থাকবে। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর। মনে করো ওয়াই এর মান কত, আর এর মান কি, এখানে আর এর মান অবশ্যই কি 0 এর চেয়ে বড়। তাহলে ওয়াই বাই আর যদি করি, মনে করো আমরা ওয়াই এর মান ধরলাম হলো -4, আর এর মান যদি 8 ধরি, তাহলে এই মানটা কত আসতেছে, -হাফ আসতেছে, অর্থাৎ এই মানটা কি 0 এর চেয়ে ছোট। শুধুমাত্র ওয়াই যেখানে থাকবে অথবা শুধুমাত্র এক্স যেখানে থাকবে তাহলে অবশ্যই সেখানে আমাদের মানটা 0 এর চেয়ে ছোট আসবে। তাহলে এই আমাদের মানটা ছোট, তাহলে সিএসসি থিটা কি আর বাই ওয়াই। তাহলে ওয়াই যেহেতু এখানে নেগেটিভ এর জন্য এই মানটা আমাদের কি 0 এর চেয়ে ছোট। তারপর cos থিটা ইকুয়াল টু কি, cos থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই আর। তো এক্স এর মান আমাদের এখানে দেখো নেগেটিভ, তাহলে এক্স এর মান নেগেটিভ এবং আর এর মান পজিটিভ, তাহলে এই মানটাও আমাদের কি 0 এর চেয়ে ছোট আসবে, অর্থাৎ লেস দ্যান 0। তারপর sec থিটা ইজ ইকুয়াল টু কি আর বাই এক্স। তার মানে এটাও আমাদের কি, যে এক্স এর মান নেগেটিভ, এটা আমাদের কি 0 এর চেয়ে ছোট। কিন্তু এখানে মনে করো এক্স ওয়াই বাই এক্স যদি করি, মনে করো এখানে ওয়াই এর মান দেওয়া আছে কত -4, আবার এক্স এর মান মনে করো যে -4, তাহলে এই মাইনাস কেটে যায় 1 থাকবে। এই ফোর কেটে থাকে 1 থাকবে, তার মানে এই যে মানটা আমাদের কি 1 এর চেয়ে বড়, এই মাইনাস মাইনাস কেটে যাবে, এর জন্য আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হলো 0 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়। এর জন্য এই মানটা আমাদের কি গ্রেটার দেন 0। তারপর এই যে cot থিটা ইজ ইকুয়াল টু কি এক্স বাই ওয়াই, এটা তো মাইনাস মাইনাস কেটে যায় পজিটিভ মান থাকবে, এটা কি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এই যে এখান থেকে যে জিনিসগুলো পাইলাম, তো এরপর আসি চতুর্থ চতুর্ভাগে। তো চতুর্থ
তো চতুর্থ চতুর্ভাগে দেখলাম যে এক্স এর মান আমাদের পজিটিভ আছে এবং ওয়াই এর মান আমাদের নেগেটিভ আছে। তার মানে এক্স এর মান 0 এর চেয়ে বড় এবং ওয়াই এর মান 0 এর চেয়ে ছোট। তাহলে ইজ লেস দ্যান 0 এবং আর এর মান সবসময় কি 0 এর চেয়ে বড়। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু কি ওয়াই বাই আর। তাহলে ওয়াই এর মান যেহেতু নেগেটিভ, তার মানে এই মানটাও কি নেগেটিভ আসবে। তার জন্য এটা কি 0 বাই, তাহলে এটা কি, এটা হলো লেস দ্যান 0। তারপর ছিল সিসি থিটা, এটা হচ্ছে আমাদের আর বাই ওয়াই। তাহলে যেহেতু এখানে ওয়াই এর মান আমাদের নেগেটিভ, তার মানে এই মানটা আমাদের কি নেগেটিভ আসবে, এটাও লেস দ্যান 0। এরপর ছিল কস থিটা, এক্স বাই আর, এক্স বাই আর। তো এক্স এর মান আমাদের এখানে পজিটিভ, আর এর মানও পজিটিভ, তার মানে কস থিটার মানটা আসবে হলো পজিটিভ, তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তারপর এটা আমাদের সেক থিটা ইজ ইকুয়াল টু কি আর বাই এক্স। তাহলে আরও পজিটিভ, এক্স ও পজিটিভ, তার মানে এই মানটা আমাদেরকে পজিটিভ আসবে অবশ্যই, যেহেতু এর চেয়ে বড়, এর জন্য গ্রেটার দেন 0। তারপর ছিল ট্যান থিটা, তাহলে ওয়াই বাই এক্স। তাহলে যেহেতু ওয়াই এর মান নেগেটিভ আছে একটা, তার মানে এই টার্মটা আমাদের নেগেটিভ আসবে, এটা আমাদেরকে 0 এর চেয়ে ছোট। তারপর ছিল কট থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু কি এক্স বাই এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। তার মানে এখানে ওয়াই এর মান যেহেতু নেগেটিভ, তাহলে এই মানটা আমাদের কি নেগেটিভ আসবে, যেটা 0 এর চেয়ে ছোট। তো আশা করি আমরা এখানকার ফর্ম গুলো ভালোভাবে পূরণ করতে পারছি। বাট এখান থেকে শেখার যে জিনিসটা, সেই জিনিসটা আমরা এখন শিখবো, সেই জিনিসটা তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিবা, তাহলে ইজিলি বুঝতে পারবা। তো এখানে দেখো এই যে টার্মটা আছে, এখানে 6টা যে টার্ম আছে, এই 6টাই কি 0 এর চেয়ে বড়, এগুলা কি 0 এর চেয়ে বড়। তো এর জন্য আমাদের প্রথম চতুর্ভাগে যে মানগুলো পাবো, সেই মানগুলো সবগুলাই কি পজিটিভ পাবো। তো এখন যদি আসি আমরা দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে দেখো এই যে দুইটা মান আছে, যে সাইন এবং সিএসি থিটা, এই দুইটা মান আমাদের 0 এর চেয়ে বড় এবং বাকি যে মানগুলো আছে, বাকি মানগুলা সবগুলা 0 এর চেয়ে ছোট। বাকি মানগুলো সবগুলা 0 এর চেয়ে ছোট। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে দ্বিতীয় যে চতুর্ভাগটা আছে, এই যে দ্বিতীয় চতুর্ভাগটা, এই দ্বিতীয় চতুর্ভাগের সাইন সাইন থিটা এবং সিএসসি থিটা পজিটিভ, আর বাকিগুলো সবগুলা কি নেগেটিভ আসবে। এরপর যদি আমরা তৃতীয় চতুর্ভাগে আসি, দেখো এটা আমাদের 0 এর চেয়ে ছোট, এটা ছোট, এটা ছোট, এটা ছোট, অর্থাৎ এই মানগুলো কি সবগুলা 0 এর চেয়ে ছোট, অর্থাৎ নেগেটিভ মান। এখানে যদি আমরা ট্যান থিটা এবং কট থিটার দিকে তাকাই, তাহলে দেখো দুটাই পজিটিভ মান, দুটাই কি 0 এর চেয়ে বড়। তার মানে এই যে তৃতীয় যে চতুর্ভাগটা আছে, এই তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা এবং কট থিটা, এই দুটো আছে পজিটিভ, আর বাকিগুলো সবগুলা নেগেটিভ। এরপর আসি হলো চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে দেখো আমাদের এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, জাস্ট এই দুটো শুধু পজিটিভ, অর্থাৎ cos থিটা এবং sec থিটা কি 0 এর চেয়ে বড়, তো cos থিটা এবং sec থিটা কি পজিটিভ। এই যে চতুর্থ চতুর্ভাগে আমরা দেখতে পারি যে cos থিটা এবং sec থিটা এটা হচ্ছে আমাদের কি পজিটিভ মান। তো এখানে দেখো আরো ভালোভাবে এখানে দেওয়া আছে জিনিসটা। তো এখানে দেখো প্রথম চতুর্ভাগে দেওয়া আছে, প্রথম চতুর্ভাগে বলছে যে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। একটু আগে যেটা আমরা পাইলাম যে sin থিটা, cos থিটা, sec থিটা, cosec থিটা, tan কট, অর্থাৎ সব যে আমাদের অ্যাঙ্গেল গুলো আছে, এখানে আমাদের ধনাত্মক অ্যাঙ্গেল। তারপর আসলে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে আমরা সাইন এবং সিএসসি এর মানটা ধনাত্মক পাইছি, বাকি সবগুলো নেগেটিভ পাইছি। তো এটা আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এরপর আসি হলো তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট ধনাত্মক, আর বাকিগুলো কি ঋণাত্মক। তারপর আসি হলো চতুর্থ চতুর্ভাগে সেক এবং কস, এই দুটো হচ্ছে ধনাত্মক, আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ। তো আমাদের এই যে টার্মটা আছে, এই টার্মটা আমাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। ত্রিকোণমিতি যদি আমরা ভালোভাবে শিখতে যাই, এই টার্মটা আমাদের অবশ্যই লাগবে। আমি আবার বলতেছি, প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর সিএসসি পজিটিভ, তারপর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ, এবং চতুর্থ আহ, চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ। তাহলে এখানে যদি কস আর সেক পজিটিভ হয়, বাকিগুলো কি নেগেটিভ। তাহলে এখানে যদি ট্যান আর কট যদি হয়, তাহলে কি বাকিগুলো নেগেটিভ। তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, মানে একদম কন্ট্রাস্ট। মানে তোমার জন্য দ্বিতীয় চতুর্ভাগ মনে পড়লেই বুঝতে হবে যে এটা আমাদের পজিটিভ, তারপর তৃতীয় চতুর্ভাগ মনে পড়লেই আমাদের মনে রাখতে হবে যে এটা পজিটিভ। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ক্লাস যেন তাড়াতাড়ি পাইতে পারো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।